হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি আর্থ 4 এলিমেন্টস এপিসোড 6 পার্ট 1। এপিসোডের শুরুতে রোজকে দেখায়। রোজ আজ ওর পাপাকে দেখতে এসেছিল। রোজ যখন নোটিস করে ওর পাপার ফিঙ্গার মুভ হচ্ছে, ও তো ভীষণ এক্সাইটেড হয়ে যায় আর ও ভীষণ হ্যাপি হয়ে যায় আর ও ডক্টরকে ডেকে পাঠায়। বাট ডক্টর যখন ওর পাপাকে চেক করে, ডক্টর বলে এটা মেডিসিনের সাইড এফেক্ট, ওনার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। এটা বলে ডক্টর ওখান থেকে চলে যায়। পিডিন রোজকে কমফোর্ট করে। রোজ ভীষণ ইমোশনাল হয়ে যায়। ও ড্যাডির হ্যান্ড হোল্ড করে আর বলে, ড্যাড আই এম ওয়েটিং ফর ইউ। দেন সিন কাট হয়। রোজ আর পিডিনকে দেখায়। পিডিন কার ডাইভ করছিল আর রোজ পাশে বসেছিল। বাট রোজ কোনো কথাই বলছিল না, ও ভীষণ স্যাড ছিল। পিডিন রোজের হ্যান্ড হোল্ড করে, বাট রোজ তখনও কিছুই বলে না। দেন সিন কাট হয়। পিডিনের হাউস দেখায়। রোজ নিজের রুমের সব লাইটস অফ করে ফ্লোরে বসেছিল। ও ভীষণ আপসেট। তখন ওখানে মডার্ন আসে আর বলে, খুন রোজ প্লিজ তুমি এই দুধটুকু খেয়ে নাও, তুমি তো আফটারনুন টাইমে কিছুই খাওনি। রোজ ওকে বলে, মডার্ন তুমি চলে যাও, আমি কিছুই খাবো না, আই এম নট হাংরি। মডার্ন আমি একা থাকতে চাই, তুমি প্লিজ আমায় একা ছেড়ে দাও। মডার্ন যখন এটা শোনে ও নোট করে আর ওখান থেকে বাইরে চলে যায়। রোজ ভীষণ আপসেট ছিল, ও খুব কাঁদছিল। আদার সাইড মডার্নকে দেখায়। মডার্ন যখন রোজের রুমের বাইরে আসে, ও নোটিস করে ওখানে পিডিন আছে। পিডিন মডার্নকে আস্ক করে, মডার্ন ও কি খেলো না? সো মডার্ন না করে আর বলে উনি কিছুই খেতে চাইছে না। মডার্ন বলে, পিডিন প্লিজ তুমি একটু চেষ্টা করো, তুমি ওর সাথে একটু কথা বলো। ডিন বলে, বাট তুমি তো রিকোয়েস্ট করলে, ও তোমার কথা শুনলো না, তোমার কি মনে হয় ও আমার কথা শুনবে? মডার্ন নোট করে আর বলে, কজ তুমি তো খুন রোজের ওয়াইফ, আই থিঙ্ক ইউ আর দ্য পারসন সি নিড দ্য মোস্ট রাইট নাও। মডার্নের কথা শুনে পিডিন ব্যাস ভাবতে থাকে। নেক্সট রোজকে দেখায়। রোজ তখনও কাঁদছিল। সাডেনলি ও ডোর নক হয়। রোজ বলে, মডার্ন আই টোল্ড ইউ না আই এম নট হাংরি। তখন ব্যাকসাইড দিয়ে পিডিন বলে, নং রোজ ইটস মি। সো রোজ তখনও কাঁদতে থাকে। দেন পিডিন রোজের কাছে আসে আর বলে, রোজ তুমি তো ডিনার করলেই না, তুমি এই মিল্কটা খেয়ে নাও। বাট রোজ তখনও না করে। পিডিন বলে, আই নো ভেরি ওয়েল নং রোজ ইউ আর ভেরি ওয়ারিড অ্যাবাউট আঙ্কেল থিপ, বাট তোমায় তো তোমার কেয়ার করতে হবে। তখনই রোজ টার্ন ব্যাক করতে যায়। সাডেনলি রোজের হাত লেগে ওই গ্লাসটা পড়ে যায় আর ওটা ভেঙে যায়। রোজ এটা দেখে ভীষণ সারপ্রাইজড হয়ে যায় আর পিডিনও। রোজ যখন ওই গ্লাসে হাত রাখে, পিডিন বলে, নো নিড আমি করে নিচ্ছি। দেন পিডিন ওগুলো ক্লিন করে নেয় আর রোজকে সরি বলে আর চলে যায়। রোজ তখনও কাঁদছিল। দেন সিন কাট হয় আর পিডিনকে দেখায়। পিডিন বাইরে বারান্দাতে বসেছিল। তখন ওখানে মডার্ন আসে। মডার্ন পিডিনকে বলে, পিডিন অনেকটা লেট নাইট হয়ে গিয়েছে,
তুমি এখন ঘুমিয়ে পড়ো। সো পিডিন বলে, মডার্ন, আমি আজ আমার অফিসেই ঘুমাবো। তুমি রোজের টেক কেয়ার করবে, ওকে? আমি চাই না রোজ কোনোভাবেই আনকমফোর্টেবল ফিল করুক। এটা বলে পিডিন ওখান থেকে চলে যায়। নেক্সট সিন কাট হয় আর মর্নিং দেখায়। মডার্ন গার্ডেনেই ছিল। তখন ওখানে রোজ আসে আর মডার্নকে বলে, মডার্ন, আই এম সরি কাল আমার বিহেভিয়ারের জন্য। সো মডার্ন নোট করে আর বলে, ইটস ওকে খুন রোজ ফেল। তখন রোজ বলে, মডার্ন, হোয়াট অ্যাবাউট পিডিন? সো মডার্ন বলে, পিডিন তো আগের দিনই অফিসে ঘুমাতে গিয়েছিল আর উনি বলেছে তুমি যেন আনকমফোর্টেবল ফিল না করো। সো আমি তোমায় যেন টেক কেয়ার করি। এটা শুনে রোজ একটু আপসেট হয়ে যায় আর বলে, মডার্ন, তুমি কি ব্রেকফাস্ট করার আগে আমার সাথে যেতে পারবে? এটা শুনে মডার্ন নোট করে, অ্যাকচুয়ালি রোজ বলেছিল আমি পিডিনের কাছে যেতে চাই আর লাস্ট নাইটের জন্য আমি সরিও বলতে চাই। মডার্ন এটা শুনে ভীষণ হ্যাপি হয়ে যায়। ও রোজের হ্যান্ড হোল্ড করে আর বলে, তুমি যেমনটা সুইট আর আর চার্মিং পারসন, তুমি যখন সরি বলবে তুমি একদম কিউটলি বলবে, ওকে? সো রোজ স্মাইল করে। দেন সিন কাট হয়। রোজ আর মডার্ন পিডিনের অফিসে আসে। দেন রোজ নোটিস করে পিডিন মিস ক্যাওর সাথে ভীষণ হ্যাপিলি কথা বলছিল আর ওরা ভীষণ স্মাইল করছিল। এটা দেখে রোজ আবার অ্যাংরি হয়ে যায় আর বলে, মডার্ন, লেটস গো। মডার্ন বলে, ওয়েট মিস রোজ, আমি ভেবেছিলাম তুমি এখানে কন্টিনের কাছে সরি বলতে এসছো। রোজ মডার্নকে বলে, তুমি দেখলে না ওরা দুজন কথা বলতে ভীষণ বিজি আছে। বাট মডার্ন বলে, তুমি আবার জেলাস ফিল করছো। রোজ বলে, না আমি জেলাস ফিল করছি না, তুমি তো দেখলে। সো মডার্ন বলে, বাট লাস্ট নাইট তুমি যেমন বিহেভিয়ার করেছিলে ওটা তো রং ছিল। রোজ বলে, আই নো লাস্ট নাইট আমার ভুল ছিল, দ্যাটস ওয়াই আই কেম টু সে সরি। বাট সিইং হার উইথ মিস ক্যাও লাইক দ্যাট রিয়েলি ট্রিক মি অফ। এটা বলে রোজ ওখান থেকে চলে যায়। দেন সিন কাট হয় আর মিস্টার ফাসুকে দেখায়। ও ফোনে কারোর সাথে একটা কথা বলছিল। ও বলছিল, ওয়েল রোজ আর পিডিনের মধ্যে ঝামেলা হয়েছে, তাই ওরা দুজন আলাদা আর পিডিন অফিসে আছে, তাই তো? এটা বলে ফাসু ফোন কেটে দেয়। ফাসু আজ ভীষণ খুশি। তখন ওখানে ওর ড্যাড আসে আর বলে, ফাসু আজ তোমার মুড এতটা ভালো কিভাবে? সো ফাসু বলে, অ্যাকচুয়ালি আমার স্পাই আমায় বলেছে রোজ আর ডিনের মধ্যে ঝামেলা চলছে ড্যাড। এটা শুনে মিস্টার ফাসুপল একটু সারপ্রাইজড হয় আর বলে, তোমার স্পাই আছে ডিনের ফার্মে? বাট আমি এটা তো জানতাম না কখনো। ফাসু বলে, ওয়েল অল হ্যাভ সিক্রেটস ড্যাড। দেন মিস্টার ফাসুপল ফাসুকে আস্ক করে, হোয়াট অ্যাবাউট দ্য ডেলিভারি? আজ রাতে আমরা কি এটা করতে পারি? সো ফাসু বলে, ওয়েল সব কিছু আমি টেক কেয়ার করছি ড্যাড। ইউ কান্ট বি শিওর, দ্য কস্ট ইজ ক্লিয়ার। দেন ফাসু ওর গার্ডদের বলে, হাফ অ্যান আওয়ারের মধ্যে সব কিছু আমার রেডি চাই। ওই গার্ডরা ওখান থেকে চলে যায়। নেক্সট সিন কাট হয়। রোজ আর মডার্নকে দেখায়। এখন নাইট হয়ে গিয়েছে, বাট কন্টিন আজও বাড়িতে আসেনি। সো মডার্ন বলে,
খুনরোজ প্লিজ গো অ্যান্ড মেক আপ উইথ হার, তা না হলে অনেকটা লেট হয়ে যাবে। মর্ডেনের কথা শুনে রোজ বলে সি ক্যান কাম ব্যাক whenever she wants, no one stopping her. তখন মর্ডেন বলে কার এত সাহস আছে, তুমি যখন কোয়াইট থাকো তোমায় অনেক বেশি স্ক্যারি দেখায়। মর্ডেনের কথা শুনে রোজ টার্ন ব্যাক করে আর তখনই ওর ফেস দেখে মর্ডেন বলে ওহো খুনরোজ। ওয়েল দেন মর্ডেন বলে অ্যাট লিস্ট তুমি তো পিডিনকে একটা কল করতে পারো আর সরি তো বলতেই পারো। রোজ বলে বাট ওয়াই, আমি কেন করব, পিডিনও তো আমায় কল করতে পারতো, ও কি আমায় কোনো কল করেছে? এটা শুনে মর্ডেন চুপ করে থাকে। সাডেনলি ফোন রিং হয়। মর্ডেন বলে ইটস মিস ডিন। রোজ বলে হোয়াট এভার, আই ডোন্ট কেয়ার। মর্ডেন যখন কল রিসিভ করে মর্ডেন বলে হ্যালো খুনডিন। খুনডিন বলে রোজ কি করছে? এটা শুনে মর্ডেন রোজের দিকে তাকায়। দেন পিডিন আস্ক করে রোজ কি এখনো আপসেট? ওয়েল আমি আজ এখানেই থাকবো, তুমি আমার হয়ে প্লিজ রোজে টেক কেয়ার করবে আর তুমি মেক শিওর করবে ডোর লক করেছো কিনা। এটা শুনে মর্ডেন নোট করে। পিডিন কল কাট করে দেয়। দেন মর্ডেন রোজকে বলে আজও পিডিন ওনার অফিসেই ঘুমাবেন, এটা ওনার জন্য ভীষণ আনকমফোর্টেবল হবে। তখন রোজ বলে ডিড নট সি ওয়ান্ট টু বি উইথ মিস ক্যাও? ওয়েল আই উইল লেট হার স্লিপ ফর অ্যানাদার নাইট দেন। এটা শুনে মর্ডেন বলে তুমি যদি এমনটা করতে থাকো সো তুমি বি কেয়ারফুল থাকবে কজ হয়তো এটা অনেকটা লেট হয়ে যাবে। তখন রোজ বলে নো ওয়ে। এটা বলে রোজ ওখান থেকে চলে যায়। মর্ডেন ব্যাস রোজের দিকে তাকিয়ে থাকে। ওকে মাই অল সুইটি, এখানেই দি আর্থ 4 এলিমেন্টস এপিসোড 6 পার্ট 1 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।